সৎ শাশুড়ি? হ্যাঁ, তোদের জামাইয়ের সৎ মা, এই জন্য ঘর থেকে বের করে দিছস। তুই হচ্ছিস বড় শয়তান, তুই হচ্ছিস 1 নম্বর শয়তান। ভাইয়া আমি কিছু আর এটা হচ্ছে মিসকা শয়তান, এটা হচ্ছে মিসকা শয়তান। দুইটা বোন, আমার দুইটা পোলারে তোমরা দিয়া বিয়া করাই লইছি আমার সংসারে একটু সুখ শান্তি লেগিয়া। তোমরা এখন আমার যে সুখ শান্তি দাও বৌমা, আমার মনটা কয় আল্লাহর কাছে আমি দুইটা আসল বাইতে কই আল্লাহ তুমি আমার লইয়া যাও গা, আমার আর বাঁচতে মন চায় না। পিচ্ছি শয়তান, কস্তা গিলি গা, তোর শাশুড়ি কো? কথা বল, তোর শাশুড়ি কই? বুঝলাম না ভাইয়া। ভাইয়া ওই যে ওনার ছোট বোনের মিথ্যা কথা বলছ। কত শখ ইলিশ মাছের পেটি দিয়া ভাত খাবেন না মা? ইলিশ মাছের পেটি শুধু কিসের জন্য? আসেন, গরুর মাংস আপনার জন্য বোনা করছি, মুরগির মাংস রাঁধছি, খাসির মাংস রাঁধছি, এগুলো দিয়ে আপনার ভাত দিন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি স্যার। বলো। বাইরে একটা ভিখারি মহিলা আসছে, আম্মের সাথে দেখা করবে। বাইরে একটা ভিখারি মহিলা আমার সাথে দেখা করবে? ঠিক আছে, পাঠাই দাও। জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, ওই আপনি আমার অফিসে হঠাৎ করে? বসেন মা, বসেন 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 বসেন। আপনি ভালো আছেন? মা, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মা। বসেন না মা ওই এখানে। আমার ওই চেয়ারে বসার যোগ্যতা নাই, আপনি বসেন, আপনি অফিসের স্যার, আপনি বসেন। মা, এটা একটা কথা কইলেন, আপনি আমার মার মতো। আমার মা যদি আসতো আমি এই সিটটা ছাইড়া দিতাম। আপনিও আসছেন এই জন্য আমি চেয়ার ছাইড়া দিচ্ছি। বসেন না মা। আমি এই জায়গায় আল্লাহ মা, কি করতেছেন? আল্লাহ, আমার আপনি পাপি করতেছেন। বসেন 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 বসেন, এই জায়গায় বসেন। হ্যাঁ বসেন। হ্যাঁ, আপনি কে বলেন? আমার 2টা বোন আপনার 2টা ছেলের কাছে বিয়ে দিছি। আপনি হচ্ছেন আমার 2 বোনের শাশুড়ি। আপনাকে আমি সম্মান করব না কাকে করব? শাশুড়ি, কিন্তু সৎ শাশুড়ি, আপন শাশুড়ি না। শুনেন, আপনার 2টা ছেলে আপনি যেভাবে মানুষ করছেন, কেউ কোনোদিন বলবে না 2টা ছেলে আপনার সৎ। আপনার 2 ছেলে আপনাকে অনেক ভালোবাসে। আমার মনে হয় না ওর আপন মা থাকলেও এত ভালোবাসতো আপনাকে যেভাবে ওরা ভালোবাসে। প্রত্যেকটা মুহূর্তে আমাকে ফোন দেয় আপনার খোঁজখবর নিতে বলে। আসলে আমি আপনার খোঁজখবর নিতে পারি না, যাইতে পারি না। আপনার ছেলে 2টা মাশাআল্লাহ হীরার টুকরা। এরকম ছেলে এই দুনিয়াতে খুবই কমই আছে। তোমায় কি মনে করি আমার এখানে আসছেন? হ্যাঁ, একটু একটু চা খাওয়াই ম্যাডাম, একটু চা খাওয়াই আপনারা। না থাক থাক, আমি চা খামো না। বাবা আইছিলাম, আমার তো থাকার জায়গা নেই বাবা, তুমি আমার একটা থাকার জায়গা ব্যবস্থা করে দাও না। না হইলে বাবা আমার একটু বৃদ্ধাশ্রমে থাকার ব্যবস্থা করে দাও না বাবা, আমি তোমার পায়ে ধরতে। আরে কি করতেছেন আপনি? বৃদ্ধাশ্রমে থাকবেন, আমার বাসায় থাকবেন, আমি কিছু বুঝতেছি না। আপনার বিশাল বাড়ি, আপনার ছেলের আপনার যেভাবে শান্তিতে রাখছে, আর আমার 2টা বোন আপনার যে সেবা যত্ন করে, আপনি তারপরও কেন আমার বাসায় থাকবেন, বৃদ্ধাশ্রমে থাকবেন? আমি কিছু বুঝতেছি না। কিছু বুঝতেছো না বাবা? না। তাহলে শোনো। আমা, এই মহিলার নাটক জীবন আর শেষ হইব না। এই মা উঠেন। মেজাজটা যা গরম হয় না নাটক দেখলে। বড় বৌমা, না আপনার জম ঘরের যে সমস্ত কাজ করে রয়েছে এগুলো কে করবো? আমার শরীরটা অনেক খারাপ বড় বৌমা। আপনার শরীর তো জীবনও ভালো ছিল না। হ্যাঁ, আঙ্গ টাকাগুলা কেমনে ধ্বংস করবেন ওই দান্দায় থাকেন। নামেন, নেমে তাড়াতাড়ি কাজ শেষ করেন। উঠেন তো। ওরে আল্লাহ গো, বড় বৌমা আমার শরীরটা নামেন। না, শোনো। আপনার শরীর জীবনও ভালো না। উঠেন। নামতেছি। খোদার খাসি একটা, খায়া খায়া খাসি হয়। আর আমি খাই না খাইতে পারি না, আমি সারা বছর অসুস্থ থাকি। নামেন তো। নামতেছি বড় বৌমা। কি রে আপা, এত চিল্লাচিল্লি করতেছস? কি আর হইব জানোস না, সবই আঙ্গ কপাল। কপালের দোষ না হইলে কিরকম হয়? এই মহিলা সারাদিন খায় আর ঘুমায়, কোনো একটা কাজ ধরে করে, আর খালি আমি অসুস্থ। সারাদিনই তো অসুস্থ থাকবেন। সুস্থ আর কয়দিন থাকেন আপনি? হ্যাঁ, কোনোদিন তো শুনলাম না যে আপনি একটু সুস্থ আছেন।
বড় বৌমা, ছোট বৌমা, তোমরা আমার সাথে এরকম করো কি লেগা? আমার শরীরটা অনেক খারাপ। তোমরা যদি এরকম করো আমি তো মরে যাবো গা বৌমা। আপনি মরবেন না, আপনি তো গন্ডারের চামড়া লয়ে আইছেন, বুঝেন নাই? আপনি যদি মরে যান আঙ্গরে জ্বালাইবো কে? আঙ্গ সংসারটা ধ্বংস করবো কে? এর লিগে আপনি মরবেন না। এত মানুষ মরে, আল্লাহ তো আপনার চোখে দেখে না। তোমরা দুইটা বোন, আমার দুইটা পুলারে তোমরা দিয়া বিয়া করাই লইছি আমার সংসারে একটু সুখ শান্তির লেগা। তোমরা এখন আমার যে সুখ শান্তি দাও বৌমা, আমার মনটা কয় আল্লাহর কাছে আমি দুইটা আসল বাইত্যা কই আল্লাহ তুমি আমার লইয়া যাও গা, আমার আর বাঁচতে মন চায় না। হইছে, আপনার ভাষণগুলো এখন কম দেন, যা কাজকর্ম করেন। আমার ওয়াশরুমে অনেকগুলো কাপড় চোপড় আছে, এগুলো ভালোভাবে ধুইবেন, ধুয়ে রোদ্রে দিবেন। আর আমার ওয়াশরুমটা ভালোভাবে পরিষ্কার করবেন। সেদিন যে পরিষ্কার করছেন, কি পরিষ্কার করছেন? আমি তো একটু হলে স্লিপ কেটে পড়ে যেতাম গা। ইচ্ছা করে করছে, আমরা যে পয়রা তাড়াতাড়ি মরি, আর তোলাকে আমি একলা একলা খাইতে পারে বুড়ি। শোনেন, আমার ওয়াশরুমে 2 বালতি কাপড় ভিজানো আছে, এগুলো ধুয়ে দিবেন। ধুয়া পাকের ঘর পরিষ্কার করবেন, পুরা বাড়ি পরিষ্কার করে গর্দন মুছবেন। মুইচা এদিক তাকান। তো কইতে পারেন না, আপনার লগে কথা কই না, আমি মাটির লগে কথা কই। হ্যাঁ, আমি তো শুনতাছি তোমরা কও। পাকের ঘরে মাছ মাংস নামাই রেখেছি, এগুলো রান্না করবেন তাড়াতাড়ি। দুপুরে যেতেছে, খামু না 5টা বাজে খাওয়ান খাওয়াইবেন। বৌমা, তোমরা দুইটা বোন যে পরিমাণ আমারে জ্বালাও, যে পরিমাণ অত্যাচার করো, আমারে যে মারধর করো, আমার পুলারা যদি জানে তোমরা দুইটা বোনের তালাক দিয়া দিব। আহেন, আপনারা কোলে লেবে ল কোলে ল। অসভ্য মহিলা, জানার আগেই না আপনারা বালিশ চাপা দিয়ে দিমু। আরে বেডি, তুই হইলি আঙ্গ জামাই সৎ মা। যদি আপন মা হইতি না, তাহলে চিন্তা ভাবনা করতাম তোর সেবা যত্ন করার। তুই তো হইছিস সৎ মা। যদি বেশি কথা কস না, একবারে ঘাট্ট ধরে আসো না, বাসা থেকে বের করে দেবো। বাদ দে তো। এই ওঠেন, ওঠেন, উঠে রান্না বান্না করেন, কাজ করবেন ঘরে। ওঠেন। খোদা খাসি খাইয়া উঠতে পারেন শরীরে না, খাইতে খেতে পারেন। বেরেন তো। ঘরটার মধ্যে গন্ধে ঢুকা যায় না, আমার তো এই ঘরে আসতে ইচ্ছা করে না। চল তো আপা, কি করে রাখছে ঘরটার অবস্থা। একটা কাজ করা উচিত, ওনারা ছাদের যে রুমটা ওই রুমে রাখা উচিত। একটা মানুষও বাসায় আসতে পারে না এই মহিলার জন্য। এটাই করতে হইব। পরিবেশটাই নষ্ট করে ফেলতেছে বাসার। কাজ তো ফালাচ্ছি। এত কাজ কি করা যায় এই বৃদ্ধ বয়সে? কাজ করতে করতে শরীরটাই আমার শেষ। বিয়ের পর যে কাম শুরু করছি, 2টা পাও কবরে গেছে গা, এখনো পর্যন্ত কাজই করতেই আছি। শরীরটা চলতেছে না। বড় বৌমা, ও বড় বৌমা, বড় বৌমা। কি হয়েছে, সমস্যা কি? ছাগলের মতো ব্যবসা শুরু করছেন? হ্যাঁ, কে বলছে? বড় বৌমা, তোমার সব কাজ করে দিয়েছি, ছোট বৌমারও কাজ করে দিয়েছি। এখন কি করবো? আপনারা গলে নাচবো? আমার না শরীর চলতেছে না, আমার অনেক খিদা লাগছে, আমার কটা বাদ দাও না মা। আপনার লেগে কি বাথরুমটা পানি দিয়ে রাখছি? হ্যাঁ, আমি তো রান্না থয়েছি। আমি তো রান্না ঠিক হয়েছি বৌমা। লেগে কি হয়েছে? ওগুলো কি আপনার লেগে রান্না করছিনি? ওইগুলো আছে আমাদের 2 বোনের, বুঝতে পারছেন? ও, আপনার জন্য তো আবার পান্তা ভাত আছে, কাঁচামরিচ দেওয়া আছে, ফ্রিজে তো বাইর করে খানগা। বড় বৌমা, পানি ভাত খাইতে আমার শরীরের ভিতরে পানি জমে গেছে গা। আমার না কটা গরম ভাত দাও, আর একটা কাঁচামরিচ, একটা পেঁয়াজ, আর একটু নুন দিয়ে আমি মাইকা খামো। যদি তোমার মনটা চায় বড় বৌমা, ইলিশ মাছ না বোনা করে দিয়েছি, একটু পেটিটা দিয়ে আমার কটা ভাত দিও। কতটা দিন হইছে মাছ মাংস খাই না, পানি ভাত খাই কাঁচামরিচ দিয়া, আমার কটা ইলিশ মাছ দিয়া ভাত দাও না বড় বৌমা। লগে একটু গরুর মাংস বুনা দিম আম্মা। না, এত শখ কি লিগা? হ্যাঁ, ইলিশ মাছের পেটি দিয়ে ভাত খাবো, কামাই করে রাখতে পারেন না? চিল্লাচিল্লি কিসের? কে ইলিশ মাছ দিয়ে ভাত খাইবো? ওই যে মহারানী ভিক্টোরিয়া, উনি নাকি কাজ করতে করতে হরান হয়ে গেছে, আর পারে না, শরীর চলে না। আপনার কত শখ ইলিশ মাছের পেটি দিয়ে ভাত খাবেন না আম্মা? ইলিশ মাছের পেটি শুধু কিসের জন্য? আসেন, গরুর মাংস আপনার জন্য বোনা করছি, মুরগির মাংস রাঁধছি, খাসির মাংস রাঁধছি, এগুলো দিয়ে আপনার ভাত দিমু। আপনার শরীরের অবস্থা দেখছেন? হ্যাঁ, এতদিন তো খাইছেন ভালো মন্দ, খাইয়া তো শরীরটারে বানাইছেন। আনাসারে একটু খাওয়াটা কমান। বৌমা, তোমরা তো আর কাম কাজ করো না, কাম করলে আমার 2টা পোলাই কাজ করে, খাইলে তো আমার পোলার কামাই খামো, 2টা পোলা আমার বাহিরে থাকে, আমি আর কতই খামো বৌমারা।
যেমনে কয় মনে হয় প্যাডের তরছে প্যাডের তে বাইরে এসে পোলারা কামাই করে হেডি খাইব আমার শাশুড়ি পাইলা লাইলা বড় করে থিয়া সাঙ্গ জামাইরা তারপরে তুই আয়া ভাগ বসাইছ শয়তান মহিলা একটা। আপা একটা কাজ করো, এই মহিলারা আছে না বাসাতে বাইক করে দাও, বাসাতে বাইক করে দাও। বাইক করে দিলে এই রুমটা ভাড়া দিলে আছে না মাসে 5-6 হাজার টাকা ভাড়া পাবো। ঠিক বলছো। আমি কই যাবো বৌমার চৌরাস্তার মোড়ে গিয়া পেরেটটা ভিক্ষা করে খাইবেন, তাহলে ইলিশ মাছের পেটি খাইতে পারবেন, রুই মাছের মাথা খাইতে পারবেন, গরুর মাংস ভুনা খাইতে পারবেন, লগে না ওই যে মুরগির রোস্ট দিয়া যাইব প্রতি শুক্রবার পাইবেন। ওঠেন। শুনো না, শুনো, আমার পোলারা আয়ুক, আমি হের পরে লাগলে জামগো। কি এর লেগা পোলা গোদারে বিচার দাও লেগে পোলা গোদারে কিচ্ছু কমো না, কিচ্ছু কমো ধর তুমি দুটা পায়ে ধরি। আমাকে পায়ে ধরা লাগবো না, তুই ওই যে রাস্তায় জামাই সেগো পায়ে ধরবি আর ভিক্ষা করবি। তাহলে ইলিশ মাছ ছাইড়া দাও। ইলিশ মাছের পেটিও খেতে পারবি, গরু অনেক কিছু খেতে আমি পারবেন। যাবো না। বাইরে 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 এবার বুঝতে পারছো বাবা কেন আমি তোমার কাছে থাকতে চাইতেছি, কেন বৃদ্ধাশ্রমে যাইতে চাইতেছি। এবার বুঝছো তুমি তুমি আমার একটু আল্লাহর হস্তে তুমি আমার একটু থাকার ব্যবস্থা করে দাও না বাবা। আমি জানি তুমি অনেক ভালো মানুষ, অনেক, তোমার মনটা বিশাল বড়। আমার ছেলেরা বলছে আম্মা তোমার যদি কোনো সমস্যা হয় আমার বউয়ের ভাইয়ের কাছে চইলা যাইবা। হ্যাঁ খুবই ভালো মানুষ। আমারে জানো যাওয়ার সময় চিনাই দিয়ে গেছে তোমার অফিসটা। তোমার কইছে আমার ওই যে বউয়ের বড় ভাইয়ের অফিসেরা, সে বড় অফিসার। তুমি একটু আমার থাকার ব্যবস্থা করে দাও না। আমি নয়, আপনার কিছু বলা লাগবে না, আমি বুঝতে পারছি। আপনি এক কাজ করেন, আসেন আমার সাথে, আমার বাসায় যাবেন। আসেন। তোমার বোনেরা জানলে আমার বাসায় যাবেন। আমার বাসা কি? আমার বাসায় কারো কর্তৃত্ব চলে না। আমার বাসায় আমি যেটা বলি এটাই শেষ কথা। আমার বোনদেরও আমি যা বলি এটাই শেষ কথা। দোষ আমার। আসেন, আপনি কি করা লাগবে না করা লাগবে আমি বুঝতেছি। আসেন। আসতেছি। কি আসলে আসেন আম্মা, আস্তে আস্তে নেমেন আম্মা। আরে ভাইয়া তুমি হ্যাঁ সব ভালো আছো? হ্যাঁ। এত ফোন দিয়ে তোমার আনতে পারি না, আর আজকে কি মনে করে চলে আসছো? আসলাম তোদের দেখতে, তোরা কেমন আছোস। দুইটা বোন বিয়ে দিছে এই বাড়িতে, একটু খোঁজখবর নিতে আসলাম। যাক ভালো হয়েছে আসছো। আমার বাসায় আজকে না থেকে যেতে পারবো না কিন্তু। ঋতু ঋতু দেখ কে আসছে, ভাই আসছে। কি ভাই আসছে? কেমন আছো ভাইয়া তুমি? ভালো, তোরা ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। কতদিন তোমার আসতে বলছি, তুমি আসো না। ভালোই করছো, আসছো। বসো। বসি, ব্যস্ত অনেক, নিজের ব্যবসা নিজের দেখতে হয়। তোরা দুইটা বোন এই বাড়িতে বিয়ে দিছি দুই ভাইয়ের কাছে, আমার বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। ওই আমার শাশুড়ি নিয়ে আসলাম। আমার শাশুড়ি কিছুদিন তোদের বাসায় থাকবে, তোদের কোনো সমস্যা নাই তো? না ভাইয়া কি বলতেছে এসব? তোমার শাশুড়ি আমাদের মায়ের মতো তো, তাই না? যতদিন ইচ্ছা অতদিন আমাদের বাসায় থাকতে পারবো, কোনো সমস্যা নেই। উনি যদি চায় সারা জীবনও থাকতে পারবে। আচ্ছা ভাইয়া তুমি কি খাবার সেটা আগে বলো। গরু মাংস রান্না করবো, খাসি মাংস রান্না করবো, না চিংড়ি মাছ বোনা করবো? মামিমা আপনি কি খাবেন শুধু একটা বার বলেন, আমি সবকিছু রান্না করতেছি। হ্যাঁ মামি আপনি বলেন। আচ্ছা আচ্ছা আগে শরবত বানাই নিয়ে যান। কিচ্ছু লাগবে না, ভাইয়া ভিতরে চলো, এই জায়গাটা অনেক গরম। থাক এসিটা ছেড়ে দি ভাইয়া। থাক। ওই এক কাজ কর, তোর শাশুড়ির একটু ডাক দে, আমার শাশুড়ির সাথে একটু পরিচয় করে দিই, একসাথে থাকবে, গল্প করবে, তাহলে আমার শাশুড়ির দিনকাল ভালোই কাটবে, আমার সাথে খুব ভালো লাগবে। যা ডাক দে। ভাইয়া ওই যে আম্মা তো ওনার ওই যে একটা ছোট বোন আছে না গ্রামে যে থাকে, ওনার বাসায় গেছে বেড়াইতে। বুঝলাম না। ওই যে আমার নাকি গ্রামে কোন ছোট বোন আছে। ওই যে কিছুদিন আগে আমাদের বাসায় আসছিল, পরে আমি বাসায় নিয়ে গেলাম না আম্মুর সাথে দেখা করার জন্য। আরে তুমি ওই আন্টির বাসায় গেছে। ওনার গ্রামে আমরা তো কখনো যাই নাই। ওনার নাকি একটা ছোট বোন আছে, ওই তার বাসায় গেছে বেড়াইতে, কারণ তার নাকি আর বাসায় থাকতে ভালো লাগে না। আমতা করতেছিস কে তোরা? তুই বলস, ও বলে, তোর মুখে কথা বাজে, ওর মুখে কথা বাজে, বুঝতেছি না না তো। ভাই ওই যে অনেকদিন পর তোমার দেখছি খুশিতে, কি থেকে কি বলবো বুঝতে পারতেছি না। তুমি তো কখনো আমার বাসায় আসো না। তোদেরকে তো আমি চিনি, তোরা আসলে আমার সাথে মিথ্যা কথা বলতেছিস, তোদের চেহারায় বলতেছে। আরে কি বলো ভাইয়া, মিথ্যা কথা কেন বলবো বলো? আম্মা গেছে ওনার বোনের বাসায়, বলছে যে মাসখানিক থাইকা তারপর আসবে। আর তুমি আমার বড় ভাই এতদিন পর আসছে, তোমার সাথে মিথ্যা কথা বলো প্রশ্ন ওঠে না। আচ্ছা ভাই ভিতরে চলো। আচ্ছা ঠিক আছে যাইতেছি। তোদেরকে আমি ছোটবেলা থেকে বড় করছি, কোনো কষ্ট দিছি কোনো ব্যাপারে? না। তোদের কখনো আমি খাওয়ায় কষ্ট দিছি? ইয়েস অথবা নো?
না। আচ্ছা, তোরা যখন যেটা চাইছস আমি দিছি কিংবা দেই নাই বল? আমরা চাওয়ার আগে ভাইয়া তুমি হাজির করে দিস। আচ্ছা, তোদের কি পড়ালেখা করাই নাই? হ্যাঁ সুশিক্ষায় শিক্ষিত করি নাই? অবশ্যই। করছি। হ্যাঁ। আচ্ছা, তোদের কি পারিবারিক কোনো শিক্ষার অভাব দিছি? না ভাইয়া। দেই নাই। আচ্ছা, তাহলে তোরা আমার সাথে মিথ্যা কথা কেন বলতেছিস? ভাইয়া তোমার সাথে কখনোই আমরা মিথ্যা কথা বলি না আর বলবো না। তুমি শয়তান কোথাকার। ভাইয়া তুমি আমার গায়ে হাত দিলা। শাশুড়ি কই তোর? তোর শাশুড়ি কই? বললাম না। ওই তোর শাশুড়ি। হ্যাঁ ভাইয়া তুমি আমার মারতেছো, তুমি তো জীবন আমার গায়ে একটা ফুলের টোকাও দাও নাই। এই পিচ্চি শয়তান, কস্তা গিল্লি গা, তোর শাশুড়ি কো? কথা বল, তোর শাশুড়ি কই? বুঝলাম না ভাইয়া। ভাইয়া ওই যে ওনার ছোট বোনের। মিথ্যা কথা বলস কেন? সত্যি বলতেছি। তোদেরকে আমি ছোট থেকে বড় করছি, মানুষ করছি। তোদের আচার আচরণ সব, তোদের আচার আচরণ আমি সব জানি। তোর শাশুড়ি কই? সুন্দর করে আমি বলতেছি, উত্তর দে। দিবি না? ভাইয়া তুমি মারতেছো কেন? বললাম তো যে ওনার ছোট বোনের বাসে গেছে। এদিকে দাঁড়া, এদিকে আয়। এদিকে আয়, নাহলে কিন্তু মারবো। এদিকে আসতে বলছি, মারবো কিন্তু আমি। তুই তো জানোস আমার রাগ সম্বন্ধে, জানোস। সেখানে দাঁড়া, ভাইয়া তাড়াতাড়ি আসতে বলছি। আমি কিছু করিনি ভাইয়া। তোর জুতা পিটা করবো এখন, এখানে না আসলে জুতা পিটা করবো। আসতে বল, ওরে এদিকে আসতে বল, আসতে বল, তুমি মারতেছো কেন? আসতে বল, আসতে বল এদিকে, আপু তুমি এদিকে আসো। আসতে বল, আসতে বল। আমি কি করবো না আসলে? তুই এক শয়তান, ও আর এক শয়তান। শয়তান শয়তান রে চিনে, ডাক দে। মা ওই আপনি কিছু বলেন না ভাইয়া। ভাইয়া মারতেছে আমাদেরকে। এখানে আসবি তুই না জুতা দাবাই রাবো তোরে? আসতেছি ভাইয়া। আয় এখানে আয়, এখানে আয়। ভাইয়া ভাইয়া ভাইয়া, ভাইয়া, আমি কিছু করিনি। যা এনে দাঁড়া। তোর শাশুড়ি কই? সত্যি করে বল। এই তুই দাঁড়া এখানে, দাঁড়া, দাঁড়াইতে বলছি। দাঁড়িয়ে মারো না। দাঁড়া এখানে। শাশুড়ি কই? শাশুড়ি কই? সত্যি বলতেছি ভাইয়া, উনি গ্রামের বাসায় গেছে ভাইয়া। সত্যি বলতেছস? সত্যি ভাইয়া। সত্যি বলতেছস? ওনার উনি কে? উনি কে? উনি কে? ওনারা কেন ঘর থেকে বের করছস? কেন বের করছস? ও সৎ শাশুড়ি? হ্যাঁ, তোদের জামাইয়ের সৎ মা, এই জন্য ঘর থেকে বের করে দিছস। তুই হচ্ছিস বড় শয়তান, তুই হচ্ছিস এক নাম্বার শয়তান। ভাইয়া আমি কিছু আর করিনি। এটা হচ্ছে মিসকা শয়তান, এটা হচ্ছে মিসকা শয়তান। আমার মানে না আপুর দোষ। আপুর দোষ? আপু বলছে, আমি কিচ্ছু জানি না। আমি আজি সাহেব হজ করছি 3 বার। তোদেরকে আসলে আমি মানুষ করতে পারি নাই। আমার বাপের শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হইছি আমি, আমার বাবার মতো হইছি। আর তোরা আমার বাপের মান ইজ্জত সব ডুবাই ফেলছস। ওনার কাছে আমার ছোট করে দিছস, ওনারে ঘর থেকে বের করে দিছস। তোদের জামাইয়ের সাথে কথা হইছে, তোদের জামাইরা বলছে তোদেরকে আমার বাসায় নিয়ে যেতে। যতদিন ওরা বিদেশ থেকে দেশে না আসবে অতদিন আমার বাসায় থাকবি। চল। না সংসার ছেড়ে কই যাবো? আবার কথা কস, সংসার ছেড়ে কই যাবি মানে? ওদিকে দাঁড়া, ওদিকে দাঁড়া। মাই, আপনি ওরা মাফ করে দেন, আপনার পায়ে ধরি, আপনি ওরা মাফ করে দেন। আমি বুঝতে পারি নাই আমার বোন দুইটা যে এত বড় খারাপ, এত বড় জল্লাদ। আসলে ভুল আমার। আমি যদি মাঝে মধ্যে আইসা আপনার খোঁজ খবর নিতাম তাহলে আমার বোনেরা এই কাজটা করতে পারতো না। দুইটা ছেলে আমার বারবার করে ফোন দিয়া রিকোয়েস্ট করতো মাঝে মধ্যে, ভাইয়া একটু যায়েন, আমার মার একটু দেখে আসেন। ওরা তো জানতো না ওর বড় এত বড় খারাপ, না আমিও জানতাম না আমার বোনের এত বড় খারাপ, কিন্তু এখন বুঝতে পারতেছি। আপনার বাসায় আপনি যেভাবে খুশি সেভাবে থাকবেন। আর আমার অফিস থেকে আমার একটা মেয়ে পাঠাই দিব, আমার এখানে চাকরি করে। এখন থেকে ও আপনার সম্পূর্ণ দেখাশোনা করবে, যা খরচ লাগে আমি দিব। আপনি মনে করবেন আপনার 2টা ছেলে না, আপনার 3টা ছেলে, আমি আপনার বড় ছেলে। ঠিক আছে? বেরো, বেরোতে বলছি। শয়তানের বাচ্চা, বেরোতে বলছি। তোদের রিহ্যাবে রাখবো, রিহ্যাব। আমার বাসায় নিয়ে এক রুমে আটকায় রাখবো। তোদের তো আর ফালাই দিতে পারবো না। আমার বোন তো সন্তানের মতো মানুষ করছি, এই জন্য তোদেরকে ফালাই দিতে পারতেছি না, না হলে লাইটটা বের করে দিতাম এই বাসার থেকে। বেরো, ভাইয়া বেরো রাস্তা কা, বেরো রাস্তা কা, বেরো রাস্তা কা। বেরো, 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 তাড়াতাড়ি বেরো, আর মার খাওয়াবে নাকি? বেরো, বেরো, বেরো। শয়তানের হাড্ডি কোথাকার।